এই হাউজে কাউসারের পানি বরফ থেকে আরো বেশি শীতল। আপনি বান্দা যখন হাউজে কাউসারের পানি পান করবেন, আমার নবী ডাক দিয়ে বলে, যেই বান্দার এই জিহ্বার মধ্যে একটা বার হাউজে কাউসারের পানি যাইবে, ওই বান্দার জীবনে কখনো আর তৃষ্ণার্ত হবে না। জোরে বলেন। তা আমার নবী বলে, দুনিয়ার জমিনে যারা মদ পান করবে, টাকা দিয়ে পয়সা দিয়ে মদ খাইতে হয়, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য মদের ব্যবস্থা রেখেছেন। ওই মদ হচ্ছে হালাল মদ। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2003, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু, আরো জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়া কই, উম্মত উম্মত উম্মত, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, আরে উম্মত, আমার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে মদ পান করে, আমার উম্মত যদি দুনিয়ার জমিনে মদ পান করে, সুম্মা লাম ইয়াতুব মিনহা, মদ পান বলে হয়তো একটা বার করে ফেলছে, কিন্তু এই মদ পান করার পর সে যদি তওবা না করে, তওবা না করে সে যদি মৃত্যুবরণ করে, আমার নবী বলে, হুরিমাহা ফিল আখিরা, ওই আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন তোমার জন্য যে দুধের নহর রেখেছেন, তোমার জন্য যে মধুর নহর রেখেছেন, তোমার জন্য যে স্বচ্ছ পানির নহর রেখেছেন, দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যদি মদ পান করে, রব্বুল আলামিন জান্নাতের সেই দুধের ঝর্ণা থেকে সেই বান্দাকে পান করাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা, আজকে যারা মদ পান করেন, আপনারা, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো? যেই জবান দিয়ে হাউজে কাউসারের পানি পান করবেন, যেই জবানে হাউজে কাউসারের পানি পান করবেন, এই জবানকে দুনিয়াতে থাকতে মদ খেয়ে যদি নাপাক করে ফেলেন, আপনার মুখটাও তো হাউজে কাউসারের পানি নেয়ার উপযুক্ত হতে হবে। আপনি যখন তাসবিহ তাহলিল পড়ে, আপনি যখন আপনার জবান দিয়ে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে করে আপনি বান্দা যখন কবরের মধ্যে যাবেন, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমাকে খুব সুন্দর একটা টপিকস দেওয়া হয়েছে। আজকে যুব সমাজ নেশায় আক্রান্ত। কথা কোন ঠিক কিনা? আজকের যুব সমাজ মোবাইলের মধ্যে জুয়ায় আক্রান্ত। ঠিক কিনা? তো পবিত্র কোরআনুল কারীমের খুব সুন্দর একটা আয়াত আমাকে দেওয়া হয়েছে, এটা নিয়ে কিছু বলার জন্য। আমি যেন আমার মদিনার কামলিওয়ালা নবীজির উসিলায়, আমার গৌস পাকের গৌসিয়তের সদকায়, আমার খাজা গরিবে নওয়াজের উসিলায়, আমার মুর্শিদ করিম হুজুর আল্লামা সৈয়দি সনদি হুজুর আল্লামা তাহির শাহ মাদ্দাজিরুল আলীর উসিলায় আমি যেন বাহক কোরআন এবং হাদিস থেকে বলতে পারি, এবং আপনারা যেন শ্রবণ করে সে মোতাবেক আমল করতে পারেন। রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলে পড়েন। দেখেন, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। দেখে আমার সাথে বলেন, ইন্নামা আল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হইছে নি? কোনো কষ্ট হইলেও সওয়াব আছে না নাই? আজকে এই রমজানে এই যে কোরআনটা ধরছেন, এখানে অনেক মানুষ আছেন রমজানের পরে এখনো কোরআন ধরেন নাই। আছে না নাই? অথচ জানেন না যে কিতাবটা হাতে নিয়ে রাখছি, এই কিতাব থেকে যদি জাস্ট একটা হরফ, কয়টা যদি তেলাওয়াত করেন, বাবা নবীজি বলছেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা। আজকে মানুষ কোরআনের দিকে আসে না। নবী বলছেন, এই লৌহে মাহফুজের কোরআন থেকে আমার কোন উম্মত যদি এই পটিয়ার শান্তির হাটের জমিনে বসে জাস্ট একটা হরফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করে।
নবী বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলে উম্মত বুঝতেছস না আজকে কোরআনের মর্ম? আমি নবী বলছি না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ। সূরাতুল বাকারাটা খুলে যদি তুই আলিফ লাম মিম তেলাওয়াত করস, রব্বুল আলামিন তোর আমলনামার মধ্যে 30টা নেকি দান করবেন। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। একটা আমল দেই, আপনারা আয়াতুল কুরসি পারেননি? আয়াতুল কুরসি আপনারা প্রতি ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। ফজিলতটা কি? নবী বলছেন আমার কোনো উম্মত যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার পর জান্নাতে যাওয়ার তার আর কোনো প্রতিবন্ধকতা থাকে না, সে জান্নাতে চলে যাবে। একটা মাত্র বাধা, সেই বাধাটা কি? সেই বাধা হচ্ছে মৃত্যু। দ্যাট মিনস ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, নবীজি বলছেন রব্বে কারীম আপনাকে জান্নাত দান করবেন। তাহলে এই আমলটা নিতে পারবেন? আমরা তো বুঝি না, আজকে অনেকে অভাবের তাড়নায় আপনারা মরেন, টাকা নাই, পয়সা নাই, খাইতে পান না, কোনো কিছু না, অভাবে জর্জরিত। যারা অভাবে জর্জরিত আছেন তাদেরকে বলছি, আপনারা প্রতিদিন মাগরিবের পর, কিসের পর? মাগরিবের নামাজের পর আপনারা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবেন। রব্বুল আলামিন আপনার অভাব কিভাবে দূরীভূত করে দিবেন আপনি বান্দা সেটা কল্পনাও করতে পারবেন না। জুড়ে বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। গভীর মনোযোগ। এরে আমার পটিয়া শান্তির হাটের বাবা জিরা রে, ও আমার যুবক ভাইয়েরা, রব্বুল আলামিন কত সুন্দর করে বলে জগতের মানুষ। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে পড়েন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সব মানুষকে বলেন নাই, রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ বলছে ওহে আমার যারা ইমানদার বান্দা আছো, আমার যারা মোমেন বান্দা আছো, আল্লাহ মোমেন বান্দাদেরকে বলছেন ইন্নামাল খামরু, এ আমার মোমেন বান্দারা, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, মদ মদ, ওয়াল মাইসিরু জুয়া, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলে এ আমার মোমেন বান্দারা মদ যেটা আছে, মদ মদ মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়াল আজলামু তীর মারার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা। আমার আল্লাহ বলে রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলা কোনো মোমেন বান্দার কাজ হতে পারে না, এগুলা হচ্ছে শয়তানের কাজ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, ও আমার বান্দা, ইন্নামাল খামরু, ও বান্দা আমি আল্লাহ তোকে পান করার জন্য কত সুন্দর পানি দিয়েছি, কিন্তু বান্দা আজকে শয়তানের পাল্লায় পড়ে তুই মদ মদ মদের মধ্যে ডুবে থাকোস। আমি আল্লাহ বলছি এই যে মদ তোরা খাস, এই যে জুয়া খেলোস, অনলাইনের মধ্যে বর্তমানে জুয়া বের হয়েছে, এই যে তোরা জুয়া খেলোস, এই যে মূর্তি পূজার আশেপাশে তোরা যাস, আমি আল্লাহ বলে দিচ্ছি এগুলা তোরা মুমিনদের কাজ হতে পারে না, এগুলা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহর দরবারে প্রশ্ন করলাম, আল্লাহ ও আল্লাহ এগুলা তো শয়তানের কাজ, এখন কি করতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাজিতানিবুহু, এরে আমার মুমিন বান্দারা আমি আল্লাহ বলে দিচ্ছি মদ থেকে দূরে থাক, জুয়া থেকে দূরে থাক, মূর্তি পূজা থেকে দূরে থাক, তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা থেকে দূরে থাক। জোরে বলেন। লক্ষ্য করেন আমার আল্লাহ বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এই দুইটা নিয়ে আমি বলবো। এই যে মদ, এই মদ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন তো কে? কারণ আমার আল্লাহ বলছেন মদ এগুলা মুমিনদের খাবার না, মদ হচ্ছে শয়তানের। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছে আমার যারা মুমিন বান্ধা তারা তো মদের কাছে আসতে পারে না, তারা কেমনে মদের কাছে আসবে? আমি তো তাদের জন্য
জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি রেখে দিয়েছি। তো যেই জবান দিয়ে তারা হাউজে কাউসারের পানি পান করবে, ওই জবান দিয়ে মুমিন বান্দারা কখনো মদ পান করতে পারে? এ বাবা পারে? আপনারা শুধু জানেন না বাবা, এই মদের কথা যদি আমি বলি, এই মদ কত ডেঞ্জারাস বাবা। যারা মদ খায় আমাদের সমাজে আছে না নাই? আমার যুবক ভাইরা আজকে বোঝে না, কোন একটা ফ্যামিলিতে একটা সন্তান যদি নেশার আশ্বস্ত হয়ে যায়, গোটা পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এর জন্য এই আলোচনাগুলো বর্তমান সমসাময়িক, এই আলোচনাগুলো আমাদের অনেক বেশি করার দরকার। আমার যে সকল যুবক ভাইরা শয়তানের তাড়নায় পড়ে এই জিনিসগুলোর মধ্যে যান, প্লিজ মনের কান দিয়ে একটু স্মরণ করেন আপনি কি করছেন। কারণ এই জুয়ানি সময়টার দাম আছে না নাই? আজকে তো আমার যুবক ভাইয়েরা এই যুবক সময় জুয়ানি বয়সটাকে তারা রং তামাশায় মত্ত করে দেয়। অথচ আমার নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন কোনো আলো থাকবে না, রব্বুল আমিন 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া প্রদান করবে। তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক শ্রেণী, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেখানে অন্যান্য সকল যুবক তাদের জুয়ানিকে রং তামাশায় ব্যস্ত করে দিয়েছে, কিন্তু যেই যুবকটা রব্বে কারীমের প্রেমে নিজের জীবন যৌবন কুরবান করে দিয়েছে, যেদিন কোনো আলো থাকবে না, রব্বুল আলামিন সেই দিন তার আরশের নিচে এমন সমস্ত যুবকদেরকে ছায়া প্রদান করবে। আরো জোরে। তাহলে মদের কাছে আমরা আসতে পারবো? এখানে লক্ষ্য রাখবেন, মদ মানি, এখানে মদ বলতে আমার আলোচনা অর্থাৎ যে সকল বস্তু নেশা সৃষ্টি করে। গাঁজা আছে না নাই? আফিম আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? ইয়াবা আছে না নাই? আজকে গোটা সমাজ এগুলো ধ্বংস করে দিচ্ছে। এখানে খমর বলতে নেশা জাতীয় বস্তু, অর্থাৎ যে বিষয়গুলা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে, যে বিষয়গুলা মানুষের আকলকে জায়েল করে ফেলে, দুর্বৃত করে ফেলে, আমার আল্লাহ বলছে বান্দারে এগুলা তো তোদের কাজ না, এগুলা শয়তানের কাজ। এর জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, তোরে তো মায়া কইরা আমি সৃষ্টি করছি, আমার এই কথাটা কি তুই রাখতি না? আল্লাহ বলে দিচ্ছে ফাজতানি বহু, বান্দা বিরত থাক। আল্লাহর বান্দা হয়ে আল্লাহ যেই জিনিসটা নিষেধ করছে, আমি আপনি কখনো এই জিনিসটা গ্রহণ করতে পারবো? এ বাবা পারবো? দেখেন, যারা এই নেশার সাথে জড়িত থাকবে, যারা পেন্সিডিল, ইয়াবা, যারা আফিম, এগুলার সাথে যারা জড়িত থাকবে, এরকম 8 শ্রেণীর মানুষকে লানত দিয়েছেন আমার আল্লাহ। জোরে পড়ে নাউজুবিল্লাহ। আজকে যখন ঝগড়া লাগে, কোন একটা মানুষ যখন আমাকে অভিশাপ দেয়, আমার মাথা কিন্তু গরম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু দেখেন, যারা মদ খায়, যারা নেশার সাথে জড়িত, তাদেরকে অভিসম্পাদ দুনিয়ার কোনো মানুষ দেয় না, তাদেরকে অভিসম্পাদ দেয় আল্লাহ। লক্ষ্য করেন হাদিসটা কোথায় আছে, আমি খুব সুন্দর করে এগুলো নোট করে নিচ্ছি, বি কনসেন্ট্রেট। লক্ষ্য করেন হাদিসটা কোথায় আছে বাবা। এটা সুনানে আবু দাউদ শরীফের হাদিস 3674। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল, হযরতে ইবনে ওমর, জোরে পড়েন মারহাবা। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি, সকলে পড়েন। নবীর নাম আসলে দুরুদে মুস্তাফা পড়ার দরকার আছে না নাই? আজকে আরো একটা আমল নেন। আমার নবী বলে, আমি নবীর নাম কারোর সামনে উপস্থাপন হইল কিন্তু দুরুদ শরীফ পড়লো না, এর চাইতে কিপটা মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। কেউ আসেনি বাবা? কারণ দুরুদ পড়বেন একবার, রব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাজিল করবেন 10 বার। দুরুদ পড়বেন একবার, রব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করবে 10 বার। দুরুদ পড়বেন একবার, আপনার যে মর্যাদা, আপনার যে মর্তবা আল্লাহর দরবারে সেটা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমার পুটিয়ার বাবাজিরা রে, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কয়, লানাল্লাহুল খামরা, আমার আল্লাহ এই মদকে লানত দিয়েছেন। মদ মানে মদের সাথে সংশ্লিষ্ট যারা, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। কারা কারা? 8 শ্রেণী। কয় শ্রেণী? কয় শ্রেণী বাবা? 8 শ্রেণীর মানুষকে, যারা মদের সাথে রিলেশন রাখে, যারা মদের সাথে জড়িত, এরকম 8 শ্রেণীর লোককে আমার আল্লাহ লানত দিয়েছেন। আমার নবী বলেন ওয়াশারিবাহা,
রব্বুল আলামিন এই জবান দিয়েছেন তার তাসবিহ আদায় করার জন্য। আজকে এই জবানের মর্ম বুঝি না। যার বাবা জবান নাই তারে জিজ্ঞাসা করে এই জবানের মর্ম কত। এই জবান দিয়ে আজকে আমরা মদ খাই, এই জবান দিয়ে মানুষের আমরা গীবত করি, এই জবান দিয়ে কত পাপ কাজি না করি, অথচ এই জবান তো মুমিন বান্দারা আমার আল্লাহর প্রেমে কুরবান করে। কথা বলেন ঠিকই না? আমার আল্লাহ বলে, আমার নবী বলে, আল্লাহ লানত দিয়েছেন এই জবান দিয়ে যারা মদ খায়। ওয়াসাকিয়াহা, এই মদ যারা পান করায়, এক নাম্বার যারা মদ খায়, দুই নাম্বার যারা মদ পান করায়, আছে না নাই? আজকে দেখবেন আমাদের বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রিতে অনেকে যায় চাকরি করে এমন হোটেলে, যেই হোটেলে মদ পরিবেশন করে দিতে হয়, আছে না নাই? দেয়া যাবে বাবা? দুনিয়াত কি কাজের অভাব পড়ছে যে তোরে মদ ঢাইলা মানুষকে টাকা ইনকাম করতে হবে? দুনিয়ায় কি কাজের অভাব পড়ছে নি? তা আমার নবী বলছেন যারা মদ ঢেলে দেয় তার প্রতি খোদার লানত। লক্ষ্য করেন, ও বাইয়াহা, যারা মদ ক্রয় করে, যারা মদ ক্রয় করে তাদের প্রতি খোদার লানত। ও মুক্তাহা, যারা এই মদটাকে বিক্রি করে তাদের প্রতি খোদার লানত। ও আসিরাহা, যারা মদটা তৈরি করে, মদ কিভাবে এমনি এমনি তৈরি হয়? মদকে অনেক কিছু করে তারপর তৈরি করতে হয়। এই মদটা যারা তৈরি করে তাদের প্রতি খোদার লানত। ও মুতাসিরাহা, যার জন্য তৈরি করে তার প্রতি খোদার লানত। ও হামিলাহা, এই মদ যারা বহন করে, আপনি মদ খানও না, কারোরে পানও করান না, কিনেনও না, বেচেনও না, কোনো কিছু করেন না, কিন্তু যে আপনি এমন একটা গাড়ি চালান যে গাড়ি দিয়ে আপনি মদের সাপ্লাই দেন, তার প্রতিও লানত কার? আপনাদের 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 কি খারাপ লাগছে বাবা? আল্লাহর নাম বলতে পারবেন? দেখেন বাবা, আপনি যে গাড়ি দিয়ে মদ বহন করা হয়, যে ব্যক্তি মদটা বহন করে তার প্রতিও আল্লাহর লানত। ওয়াল মাহমুলাতু ইলাইহি, এবং বহন কইরা যার কাছে পৌঁছাই দেন, বহন করে যার কাছে পৌঁছাই দেন, এরকম মোট 8 শ্রেণী হয়েছে। কয় শ্রেণী? মদের সাথে যুক্ত এরকম 8 শ্রেণীর মানুষের উপর খোদার লানত। এবার বলেন, আল্লাহ যার উপর লানত দেয় তার জীবনে কি শান্তি থাকবো? থাকবো বাবা? আল্লাহ বলতেছে যারা এই কাজগুলা করবি তোর উপর আমি খোদার লানত। যেই খোদা আপনাকে এত মায়া করে বানাইলেন, যেই খোদাকে আপনি একবার আল্লাহ বলে ডাক দিলে, যেই খোদা আপনাকে 10 বার বান্দা বলে ডাক দে, সেই খোদা কত কঠোর হয়ে যায় তাদের প্রতি। দেখেন তো আমার আল্লাহ যেই জিনিসটার প্রতি কঠোর, আমরা বান্দা হয়ে কখনো এই জিনিসের ধারে পাশে যাইতে পারবো? এ বাবা পারবো? দেখেন গভীর মনোযোগ। আল্লাহ তো বাবা দেখেন এই মদের গভীরতাটা, যারা মদ খায় আল্লাহ আখিরাতে তাদের জন্য যে দুধের নহর, আখিরাতেও মদ পাজে। শিশু বাচ্চারা কথা বলবো না, একটু দূরে ছুড়ে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, যারা মদ খায়, যারা মদ খায়, যারা মদ খায়, আমার আল্লাহ আখিরাতের মধ্যে তাদের জন্য যে হাউজে কাউসারের পানি রেখেছেন। কেমন পানি, কেমন পানি! এ হাউজে কাউসারের পানি বাবা দুধ থেকে আরো বেশি সাদা। এই হাউজে কাউসারের পানি বরফ থেকে আরো বেশি শীতল। আপনি বান্দা যখন হাউজে কাউসারের পানি পান করবেন, আমার নবী ডাক দিয়ে বলে, যেই বান্দার এই জিহ্বার মধ্যে একটা বার হাউজে কাউসারের পানি যাইবে, ওই বান্দার জীবনে কখনো আর তৃষ্ণার্ত হবে না। জুড়ে বলেন। তা আমার নবী বলে, দুনিয়ার জমিনে যারা মদ পান করবে, টাকা দিয়া পয়সা দিয়া মদ খাইতে হয়, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য মদের ব্যবস্থা রেখেছেন। ওই মদ হচ্ছে হালাল মদ। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2003, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু, আরো জোরে পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ডাক দিয়া কই উম্মত 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 মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, আরে উম্মত আমার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে মদ পান করে, আমার উম্মত যদি দুনিয়ার জমিনে মদ পান করে, সুম্মা লাম ইয়াতুব মিনহা, মদ পান বলে হয়তো একটা বার করে ফেলছে, কিন্তু এই মদ পান করার পর সে যদি তওবা না করে, তওবা না করে সে যদি মৃত্যুবরণ করে, আমার নবী বলে হুরিমাহা ফিল আখিরা, ওই আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে রব্বুল আলামিন তোমার জন্য যে দুধের নহর রেখেছেন, তোমার জন্য যে মধুর নহর রেখেছেন, তোমার জন্য যে স্বচ্ছ পানির নহর রেখেছেন, দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যদি মদ পান করে, রব্বুল আলামিন জান্নাতের সেই দুধের ঝর্ণা থেকে সেই বান্দাকে পান করাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা আজকে যারা মদ পান করেন, আপনারা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো? যেই জবান দিয়ে হাউজে কাউসারের পানি পান করবেন, যেই জবানে হাউজে কাউসারের পানি পান করবেন, এই জবানকে দুনিয়াতে থাকতে মদ খেয়ে যদি নাপাক করে ফেলেন, আপনার মুখটাও তো হাউজে কাউসারের পানি নেওয়ার উপযুক্ত হতে হবে। আপনি যখন তাসবিহ তাহলিল পড়ে, আপনি যখন আপনার জবান দিয়ে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে করে আপনি বান্দা যখন কবরের মধ্যে যাবেন, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার নবী ডাক দিয়া কই গভীর মনোযোগ, যারা দুনিয়াতে মদ পান করেন, অপর হাদিসের মধ্যে আমার নবী বলে দুনিয়ার জমিনে এই নিষিদ্ধ মদ যারা পান করবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে তিনাতুল খবল, নাম কি বাবা? তিনাতুল খবল, এই তিনাতুল খবল থেকে পান করাবে। এই তিনাতুল খবল মানে কি? আমার নবী তিনাতুল খবলের পরিচয় দিতে গিয়ে বলে, নবী ডাক দিয়া কয় রে উম্মত উম্মত উম্মত, তোমাকে কিভাবে আমি আর নবী তোমাকে কিভাবে আর বোঝাবো? আমি নবী বলে দিচ্ছি, দুনিয়ার জমিনে যে ব্যক্তি মদ পান করবে, রব্বুল আলামিন তাকে তিনাতুল খবল থেকে পান করাবে। তিনাতুল খবল মানে কি জানোনি? জানোনি রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যেই বান্দাদেরকে দিয়েছেন, জাহান্নামের আগুনে পোড়ার পর এই জাহান্নামীদের শরীর থেকে যে রক্তগুলা বের হয়, জাহান্নামীদের আগুন থেকে যে পুঁজগুলা বের হয়, এই পুঁজ দিয়ে যেই শরবত বানানো হইব, ওই শরবতের নাম হচ্ছে তিনাতুল খবল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা মদ পান করবে তাদেরকে তিনাতুল খবল থেকে পান করানো হবে। তিনাতুল খবল, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার পর তাদের থেকে যে বিষ্ঠাগুলা বের হবে, যে ঘামগুলা বের হবে, এই ঘাম দিয়ে যেটা বানানো হবে ওইটা হচ্ছে তিনাতুল খবল। আমরা কি কেউ ওই তিনাতুল খবল পান করতে চাই? এ বাবা চাই? যদি না চান তাহলে দুনিয়াতে মদ পান করতে পারবেন? আল্লাহ আমাদেরকে এই বিষয়টা সজাগ হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এলাকায় জুয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে যুব সমাজ মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের জুয়া নিয়ে ব্যস্ত, অথচ জানে না জুয়া কি হালাল না হারাম। জুয়াকে হারাম করলেন কে? দলিল কোনটা? সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। মাইসিরু মানে জুয়া, যারা জুয়ার সাথে যুক্ত, আমি আল্লাহ বলে দিচ্ছি এটা কোনো মুমিনদের কাজ হতে পারে না। এই জুয়া হচ্ছে শয়তানের কাজ। এজন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, বান্দারা তোমরা এই জুয়া থেকে বিরত থাকো। জোরে বলেন। আল্লাহ যেটা হারাম করে দিছে আমরা সেটা হালাল করতে পারবো? জুয়ার টাকা যারা পেটের মধ্যে ঢুকান, জুয়ার টাকা যারা পেটের মধ্যে ঢুকান, তারা বাবা জাহান্নামের আগুন ঢুকান। কথা কন ঠিক কিনা? জুয়ার টাকা যারা ঢুকান, হারাম খাওয়া মানে কি? আগুন খাওয়া। বুঝতেছেন না? এই হারাম খাওয়ার পরে আপনার অন্তরের সমস্ত নূর চলে যায়, হেদায়েতের সমস্ত লাইট বাবা অফ হয়ে যায়। এই জুয়া খেলার কারণে, হারাম খাওয়ার কারণে
তো আল্লাহ পাকে হারাম জুয়া থেকে আমার যুবক ভাইদের সহ যারা যারা এগুলোর সাথে জড়িত, আল্লাহ আমাদের সবাইকে এগুলা থেকে হেফাজত করুক। সকলে পড়েন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর মনোযোগ, রব্বুল আলামিন বলে বান্দারে এই জিনিসগুলা থেকে বিরত থাকো। আমার আল্লাহ বলে ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তানে চায় আইয়ুকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান রে তোমরা চিনলা না, শয়তান কি চাও জানোনি? তোমরা দুই ভাই বড় মিল, শয়তান চায় তোমাদের মধ্যে কিভাবে ঝগড়া লাগাই দিবে, তোমাদের মধ্যে কিভাবে দুশ্মনী লাগাই দিবে, সেইটা হচ্ছে শয়তানের কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো কি কি জানোনি? ফিল খামরে, এই মদের মাধ্যমে মদ খাওয়াইয়া তোমারে মাতাল কইরা শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী লাগাই দেওয়ার জন্য। আমার আল্লাহ বলে ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, এই মদ তোমাকে আমি আল্লাহর জিকির থেকে বিরত রাখে। তুমি মদ খাওয়ার ফলে দুনিয়ায় ভালো মন্দ তুমি কিছু বুঝো না। মদ খেয়ে মাতাল হওয়ার কারণে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সেই ধ্বনি তোমার কর্ণকুহরে পৌঁছে না। আমি আল্লাহ বলে দিচ্ছি এই মদ তোমাকে আমি আল্লাহর জিকির থেকে বিরত রাখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপর আমার আল্লাহ বলছে আনিস সালাহ, এই মদ তোমাকে নামাজ থেকে বিরত রাখে। ফাল আনতুম মুনতাহুন, এ আমার বান্দার এতভাবে বলার পর, এতভাবে আমি আল্লাহ বুঝাইলাম, এরপরে কি তোরা বিরত থাকবি না? বিরত থাকার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলে আমি এতভাবে বুঝাইলাম, এ বান্দা তুই যদি নাজাত পেতে চাস, তুই যদি জান্নাত পেতে চাস, আমি আল্লাহর কথাগুলো মেনে তুই যদি কবরের মধ্যে যেতে পারস, আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ জান্নাত নিয়ে তোর সামনে বসে থাকবো। জোরে বলেন, আরো জোরে। তারপরে দেখেন আমার আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো, আমি আল্লাহর আনুগত্য করো। শুধু আমি আল্লাহর আনুগত্য করলে হবে না, আমি আল্লাহর আনুগত্যের পাশাপাশি আমার নবীজির আনুগত্য করো। আজকে অনেকে নবীর নাম থেকে, আল্লাহর নাম থেকে নবীর নামকে সরাইতে চাই কি চায় না? চাই কি চায় না? বলে যে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, এটাকে সারা বাংলাদেশের মানুষ মডেল হিসেবে নিবেন। কিন্তু বাবা কোরআন যখন খুলে দেখলাম সূরা মায়েদা, আল্লাহ নিজেই বলছেন বান্দা এতাআত আমি আল্লাহর যেমনিভাবে করবা, আমি আল্লাহর এতাআত করবা স্রষ্টা হিসেবে, আর আমার নবীর এতাআত করবা সৃষ্টি হিসেবে। জুড়ে বলেন। আর কোনো এখানে কোনো কিছু আছে? আল্লাহ কত সুন্দর বলে দিচ্ছে। তা আল্লাহর এতাআত করার দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর এতাআত করে বাবা কবরে যাইতে পারেন, আমি আপনাদেরকে জাস্ট একটা, আপনার জীবন যৌবন একদম সুন্দর হয়ে যাবে। আমার জাস্ট দুই একটা কথা একটু শুনেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে কোনো সময় আজরাইল এসে আপনার জানটা ধরে টান মারতে পারে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সবচাইতে নিশ্চিত সংবাদ বাবা কোনটা? হ্যাঁ, মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এটা আবার মুসলমান বলেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন একতলাপ আছে, কিন্তু একটা বিষয় নিয়ে কারোর মধ্যে কোনো মতানৈক্য নাই। এটা হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, আল্লাহ যারে প্রাণ দিছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিশ্চিত সংবাদ। আর পৃথিবীর সবচাইতে অনিশ্চিত সংবাদ কি জানেন? পৃথিবীর সবচাইতে অনিশ্চিত সংবাদ হচ্ছে কোন জায়গায়, কোন সময়ে, কিভাবে আপনি মৃত্যুবরণ করবেন। কথা কোন? আমি যে কথা বলছি, আরেকটা কথা যে বলতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? আজকের মাহফিল থেকে উঠে যে বাসায় যাইতেও পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? আপনারা আজকে এশা পড়ছেন, ফজর পড়তে পারবেন, ফজর পর্যন্ত থাকবেন, গ্যারান্টি কেউ দিতে পারবেন? সবাই কত সুন্দর না না বলছেন।
কিন্তু মনের মধ্যে তো এটা কেউ ধারণ করেন না। যদি ধারণ করতেন এখানে প্রতিটা মানুষ আল্লাহর প্রিয় বান্দার কাতারে নাম লেখাইতে পারতেন, ঠিক কিনা? ধরেন তো আপনারা জানিয়ে দেওয়া হলো কাল ফজরে আজরাইল আপনার জানটা ধরে টান মারবে, আপনার থেকে বড় ওলি আল্লাহ তো বাবা দুনিয়াতে কেউ থাকবে না, আপনি সবচাইতে বড় তাহাজ্জুদ গোজার বান্দা হয়ে যাবেন। সো আপনি আপনার জীবনটাকে এভাবে গঠন করেন না।